গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, এখন সকাল 11:30 বাজে। আর আজকে ঘুমের থেকে কটায় উঠেছি জানো? 10টায়। আর সারা রাত কালকে ঘুম হয়নি। কালকে ভোর 2:30 পর্যন্ত, 2:30-3টে পর্যন্ত ঝড় বৃষ্টি হয়েছে। আর তার সাথে লোডশেডিং, পুরো 3টেরও পরে কারেন্ট এসছে, যাচ্ছে আস্তে যাচ্ছে আস্তে। ঘরের মধ্যে সে মশায় ভরে গেছে। জানলা খুলে দিয়েছিলাম, এত গরম লাগছিল কারেন্ট অফ বলে। এবার এই ঘরে শুয়েছি, এইদিকে জানলাও খুলে দিয়েছিলাম, ওইদিকে জানলাও খুলে দিয়েছি। এবার জানলা খুলে দেওয়াতে বেশ ঘর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা বাতাস ঢুকেছে ঠিকই, কিন্তু এত মশা ঢুকেছে, মশার কামড়ে মানে আমি নাজেহাল অবস্থা। তারপরে শেষ পর্যন্ত কী করেছি, এই দেখো, এই ফুলদানিটা নিয়ে এসে তারপরে এই মশার ধূপ জ্বালিয়ে তারপরে শুয়েছি। কিন্তু জানলা খোলা রেখে ঘুমে চোখ ফেটে যাচ্ছে, কিন্তু জানলা খোলা রেখে ঘুমাতেও পারছি না। বলা যায় না, কেউ কিছু ঢুকে যেতে পারে বা চোর টোর আসতে পারে, বলা যায় না। যাই হোক, আর তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছাটও আসছে। জেগেই ছিলাম, জানলায় বসে রয়েছি। বাবাই তো ঘুমাচ্ছে, ওর মশা মারছি, মশা তাড়াচ্ছি, আর আমি জানলায় বসে বসে ভোর 3টে পর্যন্ত কাটিয়েছি। তারপরে কারেন্ট আসলো, জানলা ঠান্লা বন্ধ করে, ওই মশার ধূপ বন্ধ করে তারপরে শুলাম। আমি ধূপ জ্বালিয়ে আবার শুতে পারি না, আমার নিঃশ্বাসের প্রবলেম হয়, মানে ঘর বন্ধ থাকলে আর কি। জানলা দরজা যদি খোলা না থাকে না, আমি ধূপ জ্বালাতে পারি না, বন্ধ লাগে নাকে। তো এই করে ঘুমিয়ে হয়নি, 3টের পরে ঘুমিয়েছি। সকালবেলা ঘুমোতে উঠলাম 10টার সময়। অবশ্য তার আগে একবার উঠেছি, মা 6:30টার সময়, 6:45টার সময় চলে গেছে, তখন উঠে দরজা বন্ধ করেছি। আবার 8টার সময় আবার উঠেছি একটু বাথরুমে যাওয়ার জন্য। এই করে মানে উঠেছি, ঘুমিয়েছি, এই করে করে ঠিকমতো রাতের ঘুমটা হয়নি। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, আর এদিকে রান্নাও বসিয়েছি। আজকে ডিমের ঝোল রান্না হবে। ফ্রিজে 2 রকম মাছ রয়েছে, তেলাপিয়া মাছ আর রুই মাছ। বাবাই কালকে মাছ খেয়েছে না, বলছে আজকে মাছ খাবো না, অনেক দিন ডিমের ঝোল খায় না, ডিম বানাও। তাই একেবারে দুবেলার বড় করে 1 কড়াই ডিমের ঝোল বানাবো। আর দেখো, আমার বিছানা এখনো তোলা হয়নি, বাবাই গিয়ে শুয়ে রয়েছে ঘরের পরে। ওরও এখন, ও উঠেছে সকালবেলা, কিন্তু ওর এখন ঘুম পাচ্ছে। এদিকে আমি বলছি, তুই ঘুমাচ্ছিস কেন? তুই তো সারা রাত ঘুমিয়েছিস, আমি মশা তাড়িয়েছি, আমি জেগেছি, তুই তো আরামে ঘুমাচ্ছিলি, তুই তো কিছুই জানিস না। তো ও বলছে পাস্তা খাবে সকালে, তাই একটু পাস্তা সেদ্ধ করলাম, ওই যে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ লঙ্কা ভাজতে বসিয়েছি, আর এখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি। ভাত বসাই নিয়ে এখনো, ডিম আলুটা বলতে সেদ্ধ করে রাখি, সেদ্ধ হবে, তারপরে ঠান্ডা হবে, তারপরে তো ছাড়াবো ডিমটা, ওই জন্য সেদ্ধ করে নিই। ভাতটা লাস্টে বসাবো, দুবেলার ভাত করি তো, লাস্টে করলেই ভালো হয়, তাহলে রাতের দিকে পরের দিন ভাতটা মানে বেশি রাত হলে ভাত ঘেমে যায় না। তো চলো পাস্তাটা বানিয়ে নিই, এখন খাবো এটাই। সকালে বাবাই খেয়েছে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ছোলা বাদাম দিয়ে গুড় দিয়ে এটা খেয়েছে, আর এখন পাস্তা বানালে তাই খাবে। আর আমি এখানে রেখেছি চা বিস্কুট। তো এখন এই যে এটাই ব্রেকফাস্ট হবে। আর কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি আমার, মানে সকালবেলা যেই কাজগুলো করি, টেবিল মুছি, দুই ঘরে বিছনা ঝাড়ি, বিছনা তুলি, জলের বোতলে জল ভরি, তারপরে ঘর তোর বোঝাই, যে বাবাই সাইকেলটা পর্যন্ত বের করেনি, শুধু সকাল থেকে উঠে একটা কাজই করেছি। বাবাইয়ের কিছু খেলার জামা প্যান্ট ছিল, সেগুলো ধুয়ে মেলে দিতে হয়, কাচিনি মানে ধুতে হয়। এই ঘরের অবস্থা দেখো, বাবাই শুয়ে টিভি দেখছিল, এখানে জামা কাপড় রয়েছে, এগুলোও গোছাতে হবে। এই যে বাইরে শুধু জামা কাপড় ঘরের ভেজাগুলো মেলেছি, আর বাবাইয়ের খেলার ড্রেসগুলো ধুয়ে মেলেছি। ব্যাস এই কাজটাই করেছি সকাল থেকে, আর ফ্রেশ হয়ে চা খাওয়া, এটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো চলো বানিয়ে নিই পাস্তাটা, তারপরে আসছি, দেখতে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এই যে হয়ে গেছে পাস্তা, ওপর থেকে একটুখানি ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম, ম্যাগি মশলার ফ্লেভারটা পাস্তাতে বেশ ভালো লাগে। আর দিয়েছি ডিম, পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস। খেয়ে বল কেমন হয়েছে। ভালো। এখন ব্রেকফাস্ট হলো, আলু ডিমটা সেদ্ধ হয়ে গেছে,
গোছাবো, ঘরদোর গোছাবো, সব গুছিয়ে তারপরে ডিমের ঝোল রান্না করবো। আর ফ্রিজে সবজি রয়েছে, একটু ভাবছি ঝিঙে বের করবো, ঝিঙে ভাজা করবো। বিছনাটা আগে তুলে নিই, ঘরদোরের অবস্থা দেখো কি। এই যে এখন সব ঘর গোছানো একদম কমপ্লিট। বিছনা তুলে নিয়েছি, ঘরদোরের সব জিনিসপত্র মুছে নিলাম। আর মাসি এসে ঘর ঝেড়েও মুছে দিয়ে গেছে। এদিকে আমি টেবিল পরিষ্কার করে নিয়েছি, রান্নার ওদিকে জোগাড় করে নিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। মাসি তো ঘর মুছে দিয়ে গেছে, ঘর তো সব পরিষ্কার। এই ঘরেও দেখো টিপটপ করে গোছানো, শুধু জামা কাপড়গুলো গোছানোর সময় পাইনি আমি, এটা করব পরে, রান্না করে নিই তারপর। আর আমি ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি এখানে। আর চলো রান্নার জোগাড় করেছি। কালকের কিছু তরকারি ছিল এখানে, এই চিচিঙ্গা ভাজাটা রয়েছে, আর ওই বাড়ির থেকে দিয়েছিল ওই লাউয়ের একটা ঘন্ট আর চাটনি, এগুলো রয়েছে। আর এদিকে ভাত বসালাম, আর এখন করব ডিমের ঝোল। এখানে মশলা টশলা সব বেটে বুটে নিলাম। পেঁয়াজ, 2টো টমেটো দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, আর ফোড়নে দেবো একটু গোটা জিরে। আর আলুটা তো সেদ্ধ করে নিয়েছি, আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এদিকে ভাত ফুটে উঠেছে। আজকে আর কিচ্ছু করবো না, ভাত আর ডিমের ঝোল হবে ব্যাস। আর ওই যে তরকারি রয়েছে দেখলে, এই দিয়েই খাওয়া হবে। বেশি রান্না করলে নষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না আমরা দুজন। তো চলো রান্নাটা বসাই। তেল গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নিই। ওদিকে বাবাই সাইকেল নিয়ে বেরোলো, বন্ধুর বাড়ি খেলতে গেল। খেয়ে বেরিয়েছে খেলতে। বিকেলবেলা বাবার আবার পড়া আছে, আজকে প্র্যাকটিস যেতে পারবে না। পড়া যেই টাইমে প্র্যাকটিস হয় সেই টাইমের পড়া থাকে। তাই বলছি স্যারকে বলো হয় আগে আসতে, তাই পরে আসতে, সন্ধ্যে পরে আসতে। তাই বলছি না, পড়াটা আগে ইম্পর্টেন্ট, খেলাটা পরে, আগে পড়া করে দেয়। একদিন খেলায় না গেলেও কোনো অসুবিধা নেই। আর মা আসবে রাত্রে, একবারে ডিমের ঝোল করছি 2 বেলার মতন মার জন্য। মা তো সারাদিন থাকে না, শুধু রাত্রেবেলায় আসে, এসে আবার ভোরবেলা চলে যায় সাথে সাথে। বেশ বৃষ্টি ওয়েদার দিয়ে বেশ ঠান্ডা করে দিয়েছে আবহাওয়াটা, খুব ভালো এখন আবহাওয়াটা আছে। এই কদিন আগে যা গরমে হাঁস করে মরছিলাম, এখন আর সেটা নেই। চলো ডিমটা পুড়ে যাবে, রান্না করে নিই। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। ডিম আর আলুটাকে আগে ভেজে তুলে নিলাম, তারপরে তেলের মধ্যে দিয়েছিলাম জিরে ফোড়ন, মানে গোটা জিরে, আর টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু আগে কষিয়ে নিই। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো সব মিশিয়ে রেখেছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, এইটা দেবো এবার। এদিকে ভাত ফুটে উঠেছে, হয়েও গেছে, নামিয়ে দিই, নাহলে নরম হয়ে যাবে। গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, একটু জল দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর এটা কষতে থাকুক মশলাটা, ততক্ষণে আমি ভাতটা উপর দিয়ে দিই।
এই যে এখন হয়ে গেল আমার রান্না, আর হ্যাঁ গামলা একদম ঝোল বানিয়েছি। 7টা ডিম রান্না করেছি, দুবেলা ধরে হবে, থাকলে কালকেও বাবাই খেতে পারবে। আর এখানে একটু শসা আর লেবু কেটে রাখলাম, গন্ধরাজ লেবু, গন্ধরাজ না ওটা বোধহয় কাগজি লেবু বলে। আর এদিকে সব তরকারি রয়েছে বলে আমি ঝিঙেটা আর করবো না, ফার্স্টে ভেবেছিলাম ঝিঙে ভাজা করবো, তার করলাম না। চলো স্নান করে এসে দেখা হচ্ছে আবার। এখন আমি স্নান করে চলে এসেছি, বাবাইয়েরও স্নান হয়ে গেছে, যাব এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপর খেতে দেবো বাবাইকে। 3:45 বেজে গেল, দেরি হয়ে গেল আজকে। তো চলো, ঠাকুরের বাসন তো আগেই মেজে রেখেছি, শুধু পুজোটা দিলে হয়। জামা কাপড়টা সব বাইরে মেলে দিয়ে আসলাম, বাবাই স্নান করলো, সেই সব ছিল, ওটা ধুয়েছি জামা কাপড়, সেগুলো পুজোটা দিয়ে নিই। এখন খাওয়া দাওয়া করে আসলাম, বাবা ওই ঘরে টিভি দেখছে, আর এখন আমি একটু শোবো, একটু রেস্ট নিই, বিকেলবেলা যাবো একটু ভুরু তুলতে। কালকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে এবার বিয়ে বাড়িতে, আমার আর বাবাই, মানে আমি আর বাবাই যাব। তো ভুরুটা না তুললে হবেই না, কি অবস্থা হয়ে আছে। আর প্রায় 1 মাস আগে মনে হয় আমার একটা নাইটি সেলাই করতে দেওয়া আছে, সেটাও নিয়ে আসবো, ভুরু তুলে আসবো। তো চলো, মেঘলা মেঘলা করছি বাইরেটা, দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার, মেঘলা মেঘলা বাইরের অবস্থা। হাওয়াও চলছে, বেশ সুন্দর হাওয়া চলছে। চলো, সন্ধ্যেবেলা দেখা হবে, আবার মা আসবে সন্ধ্যেবেলা, একটু থাকো, পরে আসছি। তো ফ্রেন্ডস, এখন কত রাত জানো, 9টা বাজতে যায়, 9টা বাজতে 5 মিনিট বাকি, এখন আসতে হলো। এতক্ষণ কারেন্ট ছিল না, ঠিক বিকেল 5টায় কারেন্ট গেছে, আর আসলো 8টার সময় এসছে, 8টায় এসছে না বাবা বল, 8টার সময় কারেন্ট এসছে। কারেন্টের লাইনে কাজ হচ্ছিলো, তাই সারাটা দুপুর তো একটু শুতে পারিনি। তারপর বিকেলবেলা বাবাইকে পড়াতে এসেছিলো, 5:30 থেকে পড়া ছিল, আর 5টা থেকে কারেন্ট গেছে, 7:30টায় পড়িয়ে চলে গেল, তারপরে 8টায় কারেন্ট দিয়েছে, মানে পুরো অন্ধকারের মধ্যে পড়িয়েছে। অন্ধকার অবশ্য ছিল না, চার্জার লাইটটা ছিল, আর ঘরের যেই লাইট থাকে যেটাই চার্জ হয়ে থাকে সেটাও ছিল, আর এমনি ওই যে এই নর্মাল এই যে চার্জার লাইটটা, এই দুটোই জ্বালিয়ে দিয়েছিলাম। তো দুটো জ্বালিয়ে পড়াচ্ছিল, কিন্তু গরম লাগছিল, ফ্যানের হাওয়া ছিল না। তারপর কারেন্ট আসার পরে না, ওই অন্ধকারের মধ্যেই মা এসেছিল, মাকে দিয়ে এবার দোকানে পাঠালাম পাখা কিনে আনতে, হাত পাখা, তাই দেওয়া হলো স্যারকে, হাত পাখায় হাওয়া খাচ্ছিল, ওদের পড়াচ্ছিল। তারপরে চাটা খেলাম, সন্ধ্যের থেকে সব অন্ধকারের মধ্যেই করেছি। তারপর গেছিলাম ভুরু তুলতে, এই যে ভুরু তুলে এসেছি। কেমন লাগছে এবার, ঠিক আছে তো, এবার ভালো লাগছে তো। আর এই যে 1 মাস আগের নাইটি তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল একটা, নিজে পছন্দ করে নিজে নিয়ে এসেছিলো, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, তখন ওই আনার পরেই দিয়ে দিয়েছিলাম সেলাই করতে, আর আজকে নিয়ে আসলাম 1 মাস পরে। তো খুলে দেখা, 1 মাস হয়নি অবশ্য, পয়লা বৈশাখের পরেই মনে হয় এনে দিয়েছিল, 15 দিন হয়েছে। তো এটা খুলে দেখায়, মা ওই ঘরে একটা সিনেমা চালিয়ে দিয়ে এসেছি, কী যেন একটা ভূতের সিনেমা, বাংলা মনোজদের বাড়ি না কি যেন একটা, ওই সিনেমাটা দেখছে। বাবাই মার ফোন নিয়ে এখানে গেম খেলতে বসেছে, আর আমি এইগুলো নিয়ে আসলাম, ভুরু তুলে এসে আবার একটু ফ্রেশ হলাম, চোখ মুখ ধুলাম, আর নেল পালিশ করবো বসে বসে। এই দুটো নেল পালিশ বের করেছি, একটা পিঙ্ক আর একটা এটা কি কালার বলবো, বেবি পিঙ্কও না, মিষ্টি কালার যেটাকে বলে সেইটা, এটা দুধে আলতা, আর এটা হচ্ছে পিঙ্ক। তো একটা পায়ে পরবো, একটা হাতে পরবো। নেল পালিশটা তুলতেও হবে, নীলটা তুলবো, তুলে পরবো। আর চলো নাইটিটা তোমাদের দেখিয়ে দিই, পরেও দেখলাম ঠিকঠাকই আছে, এটা অ্যালান কাটের নাইটি, ভালোই লাগছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, আমাদের এখানে এত কারেন্ট যাচ্ছে না বলার মতো না। কারেন্ট আসার সাথে সাথে দুটো চার্জের লাইট চার্জে বসিয়ে দিয়েছি, মানে লাইট জ্বেলে রেখেছি, লাইট জ্বললে চার্জ হয়ে থাকে। আর ফোন চার্জে দিয়ে দিয়েছি, ওই চার্জার লাইটটা চার্জে দিয়ে দিয়েছি, সব চার্জ দিয়ে রাখছি, যখন তখন আবার কারেন্ট যেতে পারে, ঝড় বৃষ্টি হবে। এই দেখো বেশ ভালো, প্রিন্টটা দেখতে যতটা না ভালো লাগছে, পরেছিলাম পরাতে ততটা ভালো লাগছিল, বেশি ভালো লাগছিলো। এটা হাতা লাগানোই ছিল এর সাথে, অ্যালান কাটিং। এই গলাটা এই যে এরকম টাইপের গলা। কেমন লাগছে নাইটিটা বলো, কালকে স্নান করে পরবো, এটা পরে দেখবো যে একটু ঝুলটা বড় বড় রয়েছে, এবার ধোয়ার পরে তো আবার একটু খেপে যায় বলতে আর কি ছোট হয়ে যায়,
তো যদি একটু ছোট হয়ে যায় তাহলে আবার আর মানে সেলাই করা লাগবে না। আর যদি দেখি না তাও বড় রয়েছে তাহলে আর একটু নিচের ঝুলটা মুড়িয়ে নেব। আর হাতা টাতাগুলো তো এখন ঠিকই আছে, এখন ধোয়ার পরে কী হবে জানি না। তো চলো দেখতে থাকো, আমি নেল পালিশ পরে আসি, তারপর আসছি এবার। চলো। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই ঘুমায়নি, এখন ওই যে জেগে বসে রয়েছে। আমি এই দেখো এই নেল পালিশটা পরলাম, এই কালারটা। কটা বাজে জানো এখন? 11:10। মা ওই ঘরে শুয়ে আছে, চলো দেখাই তোমাদের। মার হচ্ছে ঠান্ডা লাগে, ওই জন্য এই ঘরে ঘুমাচ্ছে ফ্যান অফ করে, জিরো লাইট জ্বালিয়ে। তারপর একটু দেখিয়ে দিই, এই দেখো। গুড নাইট বলো। গুড নাইট। মার ঠান্ডা লাগে ফ্যান চালালে, তাই জন্য এই ঘরে ঘুমাচ্ছে। আর আমি আর বাবা এই ঘরে ঘুমাবো। বাবা এখন আবার বলছে এসি চালাবো। আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই আছে, অতটা গরম নেই, তবে ফ্যান চালাতে হবে, ফ্যান চালিয়েই ঘুমাতে পারবো না আমি। বাবাই বলছে এসি চালাতে, 10 মিনিট মতন চালাবো, ঘরটা একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে দেবো। কিরে তোর কি ঘুম পাচ্ছে না? হাই, খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই, সেটা শুট করি। কে কে বললো? বাবা তাই হাত পাখা নিয়ে আসলি? হাত পাখা কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে, কালকে ও নিজে ঘুমাচ্ছে, ও কিছু জানেই না। আমি সারা রাত ওর মশা তাড়াচ্ছি, জানলা খুলে বসে রয়েছি, আর ও তো নাক টেনে ঘুমাচ্ছে। আর ও নাকি পাখা নিয়ে আসছে হাওয়া খাবে বলে, পাখা নিয়ে সবাই রেখেছে। এই হাত পাখাটা আজকে কেনা হলো দোকান থেকে, এত গরমের চোটে নোকে। হ্যাঁ এই দেখো পিঙ্ক কালারের নেল পালিশটা পরলাম। নোক আজকে বাবাই ভেঙে দিয়েছে, বল দিয়ে ফুটবল মেরে আমার নোক ভেঙে দিয়েছে। পায়ে এই নোকটা ভেঙে গেছে। পায়ে পিঙ্কটা বললাম, দেখে মনে হচ্ছে ক্যামেরায় দুটো এক সেম সেম কালার, কিন্তু আলাদা। এটা হচ্ছে বেবি পিঙ্ক বলতে পারো, বা দুধে আলতা বলতে পারো, এইটা মেন পিঙ্ক। তো চল মেয়ে বল গুড নাইট বলে দেয়। তো চলো, হ্যাঁ ও গুড নাইট বলবে না, আমি তোমাদের গুড নাইট বলে দিচ্ছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। বলবি বলবি ওখান থেকে বলে দে গুড নাইট। টাটা বল। টাটা।